আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর A to Z। আমি জানি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে কাইনমাস্টার। আমি জানি 2024 সালে এসে আপনারা এখন অনেক স্মার্ট, তাই বেশি কথা বাড়াবো না। মোবাইলে কাইনমাস্টার ইনস্টলেশন ব্যাপারটা স্কিপ করে গেলাম। আপনি চেষ্টা করবেন প্লে স্টোর বা গুগল ঘাটাঘাটি করে কাইনমাস্টারের প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নিতে। ইনস্টল করা নিয়ে কোনো ঝামেলা হলে আমি কিন্তু আছি কমেন্ট বক্সে। আপনার যে কোনো মতামত, যে কোনো জিজ্ঞাসা কমেন্টে জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। এইখান থেকে কাইনমাস্টারটা ওপেন করে নিব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাইনমাস্টারের ওয়েলকাম পেজ। এইখান থেকে ক্রিয়েট নিউ সিলেক্ট করে দেব। এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, মানে হচ্ছে আপনার ভিডিওর সাইজ। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখান থেকে 16:9 এইটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি কোনো শর্ট ভিডিওর জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখান থেকে 9:16 এটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখান থেকে এইটা সিলেক্ট করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখন এখান থেকে 16:9 এই রেশিওটা নিয়ে ফাইলটাকে একটা রিনেম করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেব। ব্যাস হয়ে গেল। আমরা এখন চলে এসেছি কাইনমাস্টারের মূল ইন্টারফেসটিতে। এখন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজার, মানে আমার গ্যালারিতে থাকা সমস্ত ফাইলগুলো এখানে দেখাচ্ছে, আমার সমস্ত ভিডিও, আমার সমস্ত ইমেজ। এখন আমি এখান থেকে আপনাদের বোঝার সুবিধার্থে একটা ভিডিও সিলেক্ট করে নিব। ধরুন আমি এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা টাইমলাইনে চলে এসেছে। আমরা এই ব্রাউজিং সিস্টেমটাকে ক্লোজ করে দিব এবং টাইমলাইনটাকে আমাদের সুবিধা মতো জুম ইন জুম আউট করে নিব। টাইমলাইন সম্পর্কে আপনাদেরকে একটু বলছি। টাইমলাইন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ভিডিওর সমস্ত এলিমেন্টগুলো রেখে কাজ করবেন। সেটা হতে পারে আপনার ভিডিও, আপনার ইমেজ, আপনার অডিও, যে কোনো স্টিকার বা কোনো অ্যানিমেশন বা কোনো টেক্সট ইফেক্ট, যে কোনো কিছু সবই থাকবে আপনার এই টাইমলাইনে। এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব কাইনমাস্টারের কন্ট্রোলিং সিস্টেমটাকে। স্ক্রিনে যে মার্ক করা অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাইনমাস্টারের কন্ট্রোলিং সিস্টেম। প্রায় 90% সেটিং পাবেন আপনি এই কন্ট্রোলিং সিস্টেমে। এইখান থেকে এই কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে আপনি আপনার ভিডিওর এলিমেন্টগুলো ইম্পোর্ট করতে পারবেন। আপনার ভিডিওর এলিমেন্টগুলোকে বা ইফেক্টগুলোকে এখান থেকে এডিটও করতে পারবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছি মিডিয়া। এর সাথে আপনারা প্রথমেই পরিচিত হয়েছেন। মিডিয়ার মাধ্যমে আপনার মোবাইলে থাকা যে কোনো ভিডিও, ফটো আপনার কাইনমাস্টারের টাইমলাইনে অ্যাড করতে পারবেন। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার। এই লেয়ারে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন যে কোনো মিডিয়া, যে কোনো ইফেক্ট, যে কোনো স্টিকার, যে কোনো টেক্সট বা যে কোনো হ্যান্ডরাইটিং। তারপর নিচে দেখতে পাচ্ছেন REC লেখা এই রেকর্ডিং অপশন। এই রেকর্ডিং অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে যে কোনো ভয়েস ওভার অ্যাড করতে পারবেন, মানে আপনার নিজের ভয়েস রেকর্ডিং করতে পারবেন। ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন অডিও। এই অডিওতে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার টাইমলাইনে যে কোনো মিউজিক, যে কোনো অডিও ফাইল অ্যাড করতে পারবেন। আশা করি আপনারা সবাই আপনাদের ভিডিওর সমস্ত এলিমেন্ট টাইমলাইনে অ্যাড করা সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের টাইমলাইনে থাকা সমস্ত এলিমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করব, মানে এডিট করব। প্রথমে আমি ভিডিও ফুটেজটাকে নিয়ে বলতে চাই। এই জন্য যেই ভিডিও ফুটেজটাকে এডিট করব সেই ভিডিও ফুটেজটাকে মার্ক করে নিব। যেমন আমি এটাকে মার্ক করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করলেই ডান পাশে দেখতে পাবেন কিছু সেটিং দেখা যাচ্ছে। এই সেটিংগুলোকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে মনের মতো করে সাজিয়ে নেবেন। প্রথমে আমি আপনাদেরকে বেসিক কিছু সেটিংয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেচির মতো একটা আইকন দেওয়া ট্রিম একটা অপশন আছে। এই ট্রিমে সিলেক্ট করার মাধ্যমে আপনি আপনার ভিডিওর যে কোনো অংশকে বাদ দিতে পারবেন, মানে কেটে ফেলতে পারবেন। এইখান থেকে ট্রিম লেফট সিলেক্ট করার মাধ্যমে আপনি বাম পাশের অংশটুকু ডিলিট করে ফেলতে পারবেন। এইখান থেকে ট্রিম রাইট সিলেক্ট করার মাধ্যমে আপনি ভিডিওর ডান পাশের অংশটুকু ডিলিট করে ফেলতে পারেন। আবার যদি আপনি চান ভিডিওটাকে দুইটা ভাগ করে নিতে তাহলে এখান থেকে স্লিপ্ট অপশনও সিলেক্ট করে দিতে পারেন। এই ট্রিম অপশনটা কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিও, যে কোনো ফটো, যে কোনো ইফেক্ট বা যে কোনো অডিও, যে কোনো কিছু বা যে কোনো এলিমেন্টের উপরেই কিন্তু প্রয়োগ করতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও কিছু এলিমেন্ট আমাদের টাইমলাইনে অ্যাড করে নিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আমি চেষ্টা করেছি কাইনমাস্টারটাকে সহজ সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিতে। টাইমলাইন থেকে এই ফটোটাকে সিলেক্ট করলে সেটিং অপশনে দেখতে পাবেন প্যান অ্যান্ড জুম। এই প্যান অ্যান্ড জুম সিলেক্ট করার মাধ্যমে আপনি আপনার ভিডিও বা ফটোকে ইচ্ছে মতো জুম ইন জুম আউট করে নিতে পারবেন। চলুন ভিডিওটা একটু প্লে করে দেখে নিই। 1
এরপর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোটেট বা মিররিং। এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন, চাইলে আপনি মিরর ইফেক্টও সিলেক্ট করতে পারেন। ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন। এই ফিল্টার অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে নানা রকমের ফিল্টার ইউজ করতে পারবেন, যে ফিল্টারগুলো ইউজ করার মাধ্যমে আপনার ভিডিওটা হয়ে উঠবে আরও আকর্ষণীয় এবং আরও মনোমুগ্ধকর। ফিল্টার অপশনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপরে কালার, হিউজ এগুলাকে আপনি কম বেশি করে নিতে পারবেন। বুঝে শুনে মাথা খাটিয়ে এই টুকিটাকি এডিটগুলো করার মাধ্যমে আপনার ভিডিওতে কিন্তু সুন্দর একটি কালার গ্রেডিং চলে আসবে। এতক্ষণ তো আমরা মোটামুটি ভিডিও এবং ফটোর বেসিক এডিটটা সম্পর্কে জানলাম। এখন আমরা অডিও ফাইলটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করব। এই জন্য আমি টাইমলাইন থেকে একটা অডিও ফাইল সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং চলে আসছে। এইখান থেকে প্রথমে আমরা মিক্সারে ক্লিক করে দেব। মিক্সার অপশন থেকে আপনি আপনার অডিওর ভলিউমটাকে কম বেশি করতে পারবেন, আবার চাইলে আপনি আপনার পিচটাকেও কম বেশি করে নিতে পারবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিভার্ব। এই রিভার্ব থেকে আপনি আপনার অডিওতে নানা রকম রিভার্ব ইফেক্ট অ্যাড করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে বলবো এই ভয়েস চেঞ্জারটা সম্পর্কে। এই ভয়েস চেঞ্জারে ক্লিক করার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনি খুঁজে নিতে পারেন আপনার অডিওর জন্য পছন্দ মতো ভয়েস চেঞ্জার ইফেক্ট। একটু নিচে আসলেই দেখতে পাবেন ট্রিম অপশন। এই ট্রিম অপশন সম্পর্কে তো আমি আগেই বলেছি, তাই আর বেশি কিছু বললাম না। মূলত এই ট্রিম অপশনটা ইউজ করার মাধ্যমে আপনি আপনার টাইম লাইনে থাকা যে কোনো এলিমেন্টকে ইচ্ছে মতো কাটাকাটি করতে পারবেন, হোক সেটা ভিডিও, ফটো, কোনো অডিও ফাইল, কোনো হ্যান্ডরাইটিং বা কোনো টেক্সট, যে কোনো এলিমেন্ট আপনি এই ট্রিম অপশনের মাধ্যমে ইচ্ছে মতো কাটাকাটি করতে পারবেন। এতক্ষণ তো আমরা ভিডিও এবং অডিও ফাইল এডিট করা সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব ভিডিওতে কিভাবে কোনো লেখা বা টেক্সট অ্যাড করতে হয় এবং সেই লেখা বা টেক্সটটাকে কিভাবে অ্যানিমেটেড করতে হয়। এই জন্য প্রথমে আমরা লেয়ার অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সট সিলেক্ট করে দিব। এখন ধরুন আমরা লিখে নিচ্ছি সাবস্ক্রাইব মাই চ্যানেল। লেখাটা কিন্তু আমাদের স্ক্রিনে চলে এসেছে এবং টাইমলাইনে দেখতে পাচ্ছেন হলুদ একটা টেক্সট ইফেক্ট। টেক্সট লেয়ারটা সিলেক্ট করলে ডান পাশে দেখতে পাবেন কালার অপশন। এখান থেকে আপনার লেখাটার যে কোনো কালার করতে পারবেন। তারপর দেখতে পাবেন আউটলাইন। এইখান থেকে লেখাটাকে যে কোনো একটা বর্ডার দিতে পারবেন। তারপর দেখতে পাবেন গ্লো। এইখান থেকে একটা গ্লো আনতে পারবেন যে কোনো কালারের। ব্যাস, এখন দেখুন লেখাটা কি সুন্দর দেখাচ্ছে। তারপর আপনি আপনার লেখাটাতে একটা ইন অ্যানিমেশন, একটা আউট অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারেন, তাহলে লেখাটা কিন্তু খুবই চমৎকার দেখাবে। এভাবেই কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কাইনমাস্টারের মাধ্যমে আপনার যে কোনো ভিডিওকে প্রাণবন্ত করে তুলতে পারেন। এতে করে আপনার ভিডিওটা হয়ে উঠবে আরও চমৎকার। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি চেষ্টা করেছি খুব সহজ সরল ভাষায় কাইনমাস্টারটাকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আসলে সম্পূর্ণ কাইনমাস্টারটা একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। কাইনমাস্টার সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এই নিয়ে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও বানাতে যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।